ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা সব খেলার আপডেট পেয়ে যাবে সবার আগে। তো প্রথমে যদি কথা বলি লালেনজোলা লালবেখানিয়া, এই মিজোরামের 24 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের খেলোয়াড়। একে কিন্তু যতটা সম্ভব শোনা যাচ্ছে মোহনবাগান নাকি অফার করেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো যে মোহনবাগান একে অফার করেছে। এর সাথে আইএসএলের 4টি ক্লাব অফার করেছে: উড়িষ্যা এফসি, জামশেদপুর এফসি, নর্থ ইস্ট এবং মুম্বাই সিটি এফসি। প্লেয়ারটা খুব ভালো প্লেয়ার, স্ট্রাইকার, বক্স টু বক্স স্ট্রাইকার যাকে বলে। এবছর এই মরশুমে আই লিগে কিন্তু 9টা গোল এবং আগের মরশুমে কিন্তু 12টা গোল করেছিল মনে হচ্ছে যতটা সম্ভব। তো এরপর যদি কথা বলি বিক্রম প্রতাপ সিংকে নিয়ে, বিক্রম প্রতাপ সিং কিন্তু মুম্বাই সিটির সঙ্গে থাকতে চাইছেন না যতদূর খবর। কেননা তিনি কিন্তু এখনও চুক্তিবদ্ধ করেননি মুম্বাই সিটির সাথে। তার কিন্তু কন্ট্রাক্ট শেষ হচ্ছে 2025 31শে মে। তো আমার মতে বিক্রম প্রতাপ সিং কিন্তু বাইরের কোনো 3rd ডিভিশন ক্লাবে সাইন করলে ভালো হয় আমার মতে, আমার পার্সোনাল মতে। কারণ তখন খেলাটা পুরো তৈরি হয়ে যাবে, বিদেশ থেকে যদি আসে আর কি, তাই আমি বলছি। তো এরপর যদি কথা বলি সাউল ক্রেসপোকে নিয়ে, ইস্ট বেঙ্গলের বিদেশি সাউল ক্রেসপো। তোমরা জিজ্ঞাসা করছিলে যে সাউল ক্রেসপোকে কি ছেড়ে দেওয়া হবে। তো এখনও কিছু সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। সুপার কাপ হয়ে যাওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে সাউল ক্রেসপোকে ছেড়ে দেবে না রেখে দেবে। তো এরপর যদি কথা বলি একটা রিউমার নিয়ে, যে রাউলিন বর্জেসকে নাকি ইস্ট বেঙ্গল অফার করেছে। তো এইটা নিয়ে যদি বলি, তো অস্কার বুজো জানিয়েছে যে 30 বছর উপরের বয়সী খেলোয়াড়কে আর সাইন করাবেনি। তো সেই কথা অনুযায়ী রাউলিন বর্জেসের বয়স কিন্তু 32 বছর বয়স। তো আমি বলবো একদমই অফার করেননি, এটা একটা জাস্ট রিউমার ছড়িয়েছে। তো এরপর যদি কথা বলি মেহতাব সিংকে নিয়ে, মেহতাব সিং কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে আর থাকতে নারাজ। আর এক প্লেয়ার মেহতাব সিং, যার কন্ট্রাক্ট আছে 2026 সাল পর্যন্ত, সে কিন্তু মুম্বাই সিটি ছাড়তে পারেন, কারণ তার সঙ্গে একদমই ভালো সম্পর্ক যাচ্ছে না মুম্বাই সিটির সাথে। সে কিন্তু আইএসএলের এক ক্লাব খুঁজছে। তো মুম্বাই সিটি যদি একটা ভালো সেন্টার ব্যাক পায় তো মেহতাব সিংকে ছেড়ে দিতে পারে। আর ছেড়ে দিলে মোহনবাগানের জন্য অবশ্যই ভালো হবে, যে ট্রান্সফার ফি দিতে হবে না, মোহনবাগানে সে এমনি সাইন করে নেবে। তো আজকের ভিডিওতে এতটাই বলার ছিল। ধন্যবাদ।